আল্লাহ পাক মুসাকে বললেন, মুসা নবুয়াত চেয়ে নেওয়া জিনিস নয়। আল্লাহ এটা আমি জানি, কিন্তু আবার একা একা জাতিতে ভয় লাগে। আল্লাহ পাক হারুনকে নবুয়াত দিয়ে দিলেন। দুই ভাই চলে গেলেন বিশাল ময়দানে যে হাজার হাজার সাপ ছেড়ে দেওয়া হলো। ফেরাউন উচ্চ একটা বিল্ডিং এর পরে চেয়ারে বসে বসে দেখতেছে মুসারে কিভাবে খায়। সাপ ছেড়ে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বর্ণনা করতেছেন সাহাবীদের কাছে, আমি সেইটা বর্ণনা করতেছি। সাপ ছেড়ে দিল। মুসা আলাইহিস সালাম সাপ দেখে ভয় পেয়ে গেল। এবার বলল, আল্লাহ আমি কি করব? আল্লাহ বললেন, মুসা রে সাপ ছেড়ে দে, ছেড়ে দেওয়া দায়িত্ব তোর। ওই ফেরাউনের সাপ খেয়ে ধ্বংস করার দায়িত্ব আমি আল্লাহ। ও শিবগঞ্জের মুসলমানেরা, তোমাদের দায়িত্ব কোরআনের পক্ষে সাপোর্ট করার, পাশ করা ফেল করার দায়িত্ব আল্লাহ। না 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 না, কোনো দলীয় স্লোগান হবে না। এটা দলীয় প্রোগ্রাম নয়, দলীয় স্লোগান হবে না। কোরআন হাদিসের পক্ষে স্লোগান দাও। আমরা কোনো দলের টিকিট নিয়ে এখানে আসিনি। কোনো দলকে জিতাইয়ে ওই জাতীয় সংসদে পাঠানোর জন্য আমি এখানে আসিনি। আমাকে এখানে আনা হয়েছে কোরআন বলার জন্য। দয়া করে কোরআনের আদব রক্ষা করো। আপনার আমার দায়িত্ব হলো কোরআনের পক্ষে সাপোর্ট করার। আর কোরআন আল্লাহ পাক ক্ষমতায় নিয়ে যাবে কি না নিয়ে যাবে, ওটা কার দায়িত্ব? তাহলে আমরা কি কোরআনের পক্ষে সাপোর্ট করতে রাজি আছি? আমরা কি কোরআনের পক্ষে সাপোর্ট করতে রাজি আছি? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছে? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। হাত নামান, হাত নামান। কোন সময় কাউকে ভুল বুঝবেন না। আমি আমার হৃদয়ের চোখ দিয়ে দেখতেছি, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালা দেখতে পারে না। এক মৌলবী আর এক মৌলবী দেখতে পারে না। এক মৌলবী ওয়াজ করে আর এক মৌলবী পিছনে সমালোচনা করতেই থাকবে, সমালোচনা করতেই থাকে, সমালোচনা করতেই থাকে। তুমি যদি এত ভালো বোঝা, আমার এই চেয়ারে এসে 2 ঘন্টা ওয়াজ করো দিন, দুলাভাই কেরাম পারো, তখন হয় পেশাবার বাইকেন একসঙ্গে হয়ে যাবে, নাই ঠ্যাঙে ঠ্যাঙে বাড়ি খাওয়া, নাই মুইতে 6 লাভ করি ফেলবা। অথচ তুমি দোকানে, চার দোকানে বসে খুব জিহাদির ভুল ধরতে পারো। এতই যদি ভুল ধরতে পারো, চেয়ারে এসে ওয়াজ করো দিন 2 ঘন্টা, তোমার ওয়াজ মানুষ শুনুক। কিছু কিছু আলেমরা দেখবেন ওয়াজ মাহফিলে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা হয়ে গেলে কিছু কিছু হুজুররা আগে ওঠে। সাধারণ লোক ওঠে পরে, হুজুররা ওঠে আগে। এরা চায় না যে আল্লাহর কোরআন এই সমাজে প্রতিষ্ঠা হোক। এরা চায় যদি এরা কোরআন প্রতিষ্ঠা হয়ে যাক, ওদের ডাল চাল রাস্তায় নামবে, ওদের আর কেউ কি বলে ডাল চাল দেবে না, ওদের আর কেউ দাওয়াত করবে না। এই জন্য এরা চায় যেভাবে আসো ওইভাবেই থাক। তেলতেলা হুজুর, এরকম তেলতেলা একদল বক্তাও আছে আমাদের মতন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এসে কমিটি এসে কান পড়া দিলে, হুজুর এই দিক যাবেন না, ওই দিক যাবেন না। হুজুর মাঝখান দিয়ে চলে, কোনো দিক যায় না। তুমি যদি কমিটির গোলাম হয়ে থাকো, তাহলে আল্লাহর গোলাম কবে হবা? জাঙ্গুরহাটের মাহফিল সব বন্ধ হয়ে যাক, শিবগঞ্জের সবকটা মাহফিল বন্ধ হয়ে যাক, কিন্তু আমি আল্লাহর পথ থেকে 1 ইঞ্চি সরে যাব না। এর নাম ঈমান, এর নাম ঈমান, এর নাম ঈমান। শিবগঞ্জে জাতীয় পার্টির লোকেরা মিছিল করেছিল, আওয়ামী লীগের লোকেরা মিছিল করেছে, জিহাদি ঢুকতে দেবে না। সব আমার নলেজে আছে। আজকে তারাই গর্তের ভিতরে পালাইছে। জিহাদি খোলা ময়দানে হাজার হাজার লোকের নিয়ে ওয়াজ করতেছে। এ খেলা কার? জোরে বলেন, এ খেলা কার? তাহলে কমিটির পাশাটো কেন? কমিটির পায়ে তেল লাগাও কেন? আল্লাহর গোলামি করো। এক দরজা বন্ধ হলে লক্ষ দরজা খুলে যাবে। আমাকে লক্ষ টাকা দিয়ে জীবনও কেনা যায়নি, কেউ কেনা চিন্তা ভাবনা করবেন না। আমাকে দাওয়াত করার আগে সিদ্ধান্ত নেবেন যে আমার ওয়াজ আপনারা সহ্য করতে পারবেন কিনা। সহ্য করতে না পারলে দাওয়াত ক্যান্সেল করে দেবেন, কিন্তু আমার গতিতে আমাকে চলতে দিয়ে দেবে। আমি কারোর গতির কাছে মাথা নত করিনি, করব না, করা অভ্যেস আমার নাই। আল্লাহ আমাদের কবুল করুক। আমার ভাইরা, সাপ ছেড়ে দিল। মুসাকে আল্লাহ বললেন লাঠি ছেড়ে দে।
লাঠি ছেড়ে দেওয়ার দায়িত্ব তোর, আর ময়দান দখল করা দায়িত্ব কার? কে বললেন? সেই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 54 বছর পর একটা সুযোগ আল্লাহ দিয়েছে, আমরা ময়দানে কাজ করব। যদি একটা আসন কোরআনের জন্য না আসে কোনো দুঃখ নাই, কিন্তু ময়দান বাতিলের কাছে ছেড়ে দেব না। হাজার হাজার সাপ, মুসার লাঠি মার্কা সাপটা শুধু ধরে আর খায়, ধরে আর খায়, ধরে আর খায়। খাইতে খাইতে সব সাপ খাওয়া শেষ। আল্লাহ কয় মুসা কি খবর? কয় আল্লাহ আর একটাও নেই, ময়দান সাপ। এবার আল্লাহ বললেন, মুসা লাঠি যেন ধরিস না, দেখি ফেরাউনের মাতবাড়ি কতক্ষণ চলে। এবার সাপ যখন হাঁ করে মুসা ফেরাউনের বিল্ডিং এর দিকে যাচ্ছে, ফেরাউন তখন উঠে দাঁড়াইছে, দাঁড়াই বলতেছে, মুসা ছোটবেলায় তোরের কোলে পিঠে করে লালন পালন করেছিলাম, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ছোটবেলায় তোরে কোলে পিঠে করে লালন পালন করেছিলাম, তুই দয়া করে সাপটা ধর। আল্লাহ কয় ধরিস না। ফেরাউন দাঁড়িয়ে গেছে, ফেরাউনের নিচ দিয়ে পানি পড়তেছে। ফেরাউনের স্ত্রী কয় খবর কি? কয় সাপের ভয় আমি মুতিয়ে ফেলিস, সাপের ভয় আমার পেশাব হয়ে গেছে। তখন আসিয়া কয় তুমি না বিরাট শক্তিশালী নেতা। কয় যতই শক্তিশালী নেতা হই না কেন, সাপ দেখলি ভয় পায় না এরাম নেতা পৃথিবীতে নেই, আমার ভয় লেগেছে। ও মুসা তুমি তোমার লাঠি ধরো, আমি আর তোমার আল্লাহর বিরোধিতা করব না। আল্লাহ কয় মুসা সাপের লেজটা ধর। কয় আল্লাহ আমি তো ভয় পাই, আমার কামড় দেয় কিনা। আল্লাহ কয় সাপের লেজে হাত দে। সাপের লেজে হাত দিল, আল্লাহ পাক সাপটারে আগের মতন লাঠি বানিয়ে দিল। এদিকে ফেরাউনের ময়দান দখল হয়ে গেল, সাপের জায়গায় সাপ থাকলো, লাঠি সাপের লাঠির জায়গায় সাপ হলো, সাপের জায়গায় লাঠি হলো। মুসাও টিকে গেল, ফেরাউনের ময়দান পরিষ্কার হয়ে গেল। ও আমার ভাইরা, সেই আল্লাহ আজও আছে, শুধু ময়দানে থাকবেন, দখল করার দায়িত্ব আল্লাহ। ফেরাউন নীল নদের পাড়ি দিতে মুসাকে বাধ্য করেছিল, মুসা এই পারে চলে গেল, সিরিয়ার পারে চলে গেল। সিরিয়ার পরে চলে যেয়ে মুসা আলাইহিস সালাম একটা ইসলামী রাষ্ট্র ঘোষণা করলেন। ওই ইসলামী রাষ্ট্রের ভিতরে কোনো মুনাফিক নাই, কোনো কাফের নাই। কাফেরগুলো এই পারে আর মুসা আলাইহিস সালাম ওই পারে। হঠাৎ করে মুসার দলের থেকে, এবার ভালো করে শুনেন, খুব সুন্দর করে শুনবেন, মুসার দলের থেকে এক লোক চিন্তা করলো, মুসা তো সব একচ্ছত্র হয়ে গেল, একক হাতের ভিতরে চলে গেল, এখন মুসার বিরোধিতা করার জন্য একটা বিরোধী দল দরকার। তাই ওনার ভিতর থেকে, মুসার দলের ভিতর থেকে একজন টুপিওয়ালা, একজন নামাজি ব্যক্তি, একজন তাওরাত কিতাবের হাফেজ, উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, মুসা আমি তোমার বিরুদ্ধে আজকে থেকে লাগবো, তোমার ওই আল্লাহর শরিয়াত এই সমাজে চালু হতে দেব না। মুসা কয় তুই না তাওরাত কিতাবের হাফেজ? হ্যাঁ। তুই না মুসলমান? কয় হ্যাঁ। তুই না আমার ভগ্নিপতি? কয় হ্যাঁ। এই তুই না আমার চাচাতো ভাই? কয় হলে কি হবে, আমি চাই না যে তাওরাতের আইন এই সমাজে প্রতিষ্ঠা হোক। এরকম লোক আমাদের সমাজে কি আছে বলে মনে হয়? আছে? হাত তোলেন তো একটু, হাত তোলেন। একই সঙ্গে আন্দোলন করলাম, একই সঙ্গে মামলা খালাম, একই সঙ্গে মিছিল করলাম, আর তারাই আমাদের এখন গায়ে রাজাকার। মেলে নিজের শত্রু নিজের ঘরের ভিতর। হায় রে আল্লাহ, কার জন্য এত কিছু করলাম? 17 বছর সংসার করি, এখন আর আমার দেখতে পাইতেছে না। একই
একই সঙ্গে ঘর সংসার করতে যেয়ে আমার ডাইন হাত আর ওর বাম হাত একসঙ্গে জেলখানায় গেছি ভাই। আমি বলতাম ভাই জোরে টান দিস না। ও বলতো হুজুর আপনার হাত বোধহয় একটু নরম। আমি বলতাম বুঝিস তো হুজুর মানুষের হাত। হুজুর আপনিও এক দলের আমি এক দলের, শুধু মামলা খাইছি চলে। একসঙ্গে কোর্টে গেলাম, একসঙ্গে হাজিরা দিলাম, একসঙ্গে মামলা খালাম, একসঙ্গে বেল বন্ডে সই করলাম। 7 জনের বেল হলো, 3 জন আপনারা, 4 জন আপনারা, আমরা সব কিছু মেনে নিলাম। এখন ঘরের শত্রু ঘরেই আবার নতুন করে তৈরি হয়েছে। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করি, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই। আসুন মিলেমিশে দেশ গড়ি, কেউ কারো শত্রু হব না, কেউ কারো শত্রু হব না। আজকে বিএনপির লিডারের কথাটা শুনে আমার এত ভালো লেগেছে, যা বাংলাদেশে আর কোনো দিন ভালো লাগেনি, কোনো জায়গায় ভালো লাগেনি। উনি বলতেছেন এখানে এই চেয়ারে বসে বলেছেন আমার কানে কানে যে হুজুর আমরা জামাত আর বিএনপি মিলেমিশেই থাকি, আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নেই। আরে ভাই এটাই তো আমরা চাই, কথা বলেন এটাই তো আমরা চাই, এটাই তো আমরা চাই, এটাই তো আমরা চাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যদি মিলেমিশে থাকি আমার দেশ উন্নতি হবে, উন্নয়ন হবে, উন্নয়ন হবে, উন্নয়ন হবে। একে অপরের শত্রু হয়ে আমরা দেশে দাঁড়াবো না ইনশাল্লাহ। কেউ খবরদার কেউ কারোর বিরুদ্ধে বিষাদগার করবেন না, তারা আমাদের ক্ষতিগ্রস্ত ভাই, আমরাও ক্ষতিগ্রস্ত ভাই। 4টে পরিচয় থাকার পরেও সে বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, হযরত মুসা আলাইহিস সালাম বললেন ভাই তোর সঙ্গে আমার কয়টা সম্পর্ক? 4টা। 1 নম্বর তুই আমার চাচাতো ভাই, আপন আপন চাচাতো ভাই। 2 নম্বরে তুই তাওরাতের হাফেজ। 3 নম্বর তুই আপন ভগ্নিপতি। 4 নম্বর তুই মুসলমান। তুই কাফের না মুশরিক না, আমার বিপক্ষে দল করবি। তখন এই লোকটি বলল আপনি যতই ফতোয়া দেন আপনার বিরুদ্ধে আমি একটা বিরোধী দল করবো, আপনার ওই আইন আমি চালু করতে দেব না। মুসা কান্দে, আল্লাহ আমার শত্রুতা আমার দলের ভিতর থেকে বেরিয়ে আসতেছে। ফেরাউনের কুপকাত করলাম কিন্তু দলের লোক তো কুপকাত করা যায় না। এবার দল করতে গেলে 2টা জিনিস লাগে, একটা লাগে অর্থ, আরেকটা লাগে হলো লোক বল। 2টো জিনিস না হলে দল করা, এই কথা বলেন, 2টো জিনিস না হলে দল করা যায় না। এখন যে মিছিল মিটিং গুলো হয়, এই মিছিল মিটিং করতে গেলে কর্মীর প্রয়োজন, আর কর্মীরা এমনি এমনি যায় না, পিছনে কিছু দেওয়া লাগে। কি না দিলে কেউ যায়? তবে 2টো দলের 2 রকম পার্থক্য। একটা দল হচ্ছে তারা দলের পক্ষে মিটিং মিছিল করতে যায়, নিজের খায়, নিজের গায়ে, নিজের তেল কেনে, নিজে খরচ করে বাড়ি আসে। এরা কখনো নেতার কাছ থেকে 1 টাকাও নেয় না, বরং নেতারা বলে যে আজকের এই জনসভা করতে গিয়ে 50,000 টাকা খরচ, কেটা কি দেবা, ওখানে বসে যা চান্দা তোলে তাতে সেই জনসভার খরচের টাকা উঠে আসে। এরকম একটা দল বাংলাদেশে আছে, আছে না? আর একটা দল আছে, আরো কয়েকটা দল আছে, কর্মীরা রাস্তায় নামবে তেল খরচ দাও, কর্মীরা শিবগঞ্জে যাবে বিরিয়ানি দাও, কর্মীরা মোটরসাইকেল বেরিয়েছে তেল ভরিয়ে দাও, কর্মী মিটিংয়ে যাচ্ছে বাড়ির বউর বাজার করে দাও। এইরকম একটা দল আছে, টাকা না পাইলে ফাঁকায় বাহির হয় না। এরকম দল যদি আপনি আমি করি তাহলে দলের নেতার কাছ থেকে টাকায় নিলাম 20 কোটি টাকা, ওই নেতা যদি ক্ষমতায় যায় 25 কোটি পকেটে না ঢুকানো পর্যন্ত আপনার আমার কিছুই দেবে না। আর আমরা যারা নেতার পিছনে চাঁদা দিয়ে নেতারে রাস্তায় নামিয়েছি, এই নেতা যদি ক্ষমতায় যায় 1 টাকা মেরে খাইলে ওই নেতার ভুঁড়ি কেটে বাইর করা হবে, কারণ তুমি নেতা হইছ আমার টাকায়, আমার টাকা মেরে খেতে দেব না। যদি ভুঁড়ি ফাটতি না পারেন আমার সংবাদ দেবেন যে হুজুর আপনি বলেছেন কোরআনের পক্ষে সাপোর্ট দিতে, আমরা কোরআনের পক্ষে সাপোর্ট দিলাম, কোরআনের পক্ষের নেতা এখন গরিবের মাল কেটে খাচ্ছে, আমি ভুঁড়ি কেটে বের করব, আর আমি অবশ্যই নাম্বার দেব। আর আমি চ্যালেঞ্জ করছি যারা ইসলামের পক্ষে অবলম্বন করে আপনাদের কাছে দোয়া নিতে এসেছে, 1 টাকা মেরিয়ে খাবে না, এটা আমি চ্যালেঞ্জ করছি। এ চ্যালেঞ্জ আমরাই করতে পারি, এ চ্যালেঞ্জ আমরাই করতে পারি, এ চ্যালেঞ্জ আমরাই করতে পারি, কারণ আমরা নেতাদের সম্পর্কে ভালোই আমাদের ধারণা আছে।
সুতরাং এ চ্যালেঞ্জ আমরা করতে পারি যে আমরা যারা নেতার বানাবো সে কখনো মেরিয়ে খাবে না, ইনশাল্লাহ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছে যে আমার দলের কেউ যদি প্রধানমন্ত্রী হয় আর সে যদি প্রধানমন্ত্রী হয়ে দুর্নীতি করে তার বিচারও আদালতে হবে। আর আগামী নির্বাচনে দুটো পদ্ধতি আসতেছে বলে জানেন আপনারা? একটা হচ্ছে যিনি দলের প্রধান থাকবে তিনি প্রধানমন্ত্রী হতে পারবে না, যিনি দলের প্রধান থাকবে তিনি কি হতে পারবে না, আর যিনি প্রধানমন্ত্রী হবে তিনি দলের প্রধান থাকতে পারবে না। কেন পারবে না? যদি দলের প্রধানমন্ত্রী আর দলের লিডার যদি দুটোই এক পদ পায় তাহলে ও দুর্নীতি করবে, দুর্নীতির কোনো বিচার হবে না। কিন্তু প্রধানমন্ত্রীরা আলাদা আর সব দলের প্রধান আলাদা যদি হয় তাহলে দলের প্রধানের কাছে নালিশ করলে প্রধানমন্ত্রীর বিচার হবে। এই জন্য আগামীতে নিয়ম চালু হয়ে গেছে, যিনি দলের প্রধানমন্ত্রী হবে তিনি দলের সভাপতি হতে পারবে না, যিনি দলের সভাপতি হবে তিনি প্রধানমন্ত্রী হতে পারবে। এটা ভালো কাজ না খারাপ কাজ? আমরা তো এইরকমই চাই, আমরা তো এইরকমই চাই। আর 10 মিনিট কি বলবো? বলবো আর 10টা মিনিট? না না না, বেশি কোনো 10টা মিনিট। আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা, এই যুবক, তোমাদের দিকে আমরা তাকাই আছি। আগামী দিন তোমাদের হাতেই ক্ষমতা আসবে ইনশাল্লাহ। আমি জানি 12টা বেজে গেছে, আমিও দেখেছি, কিন্তু আমার এই কথাটা শেষ করতে আর 10টা মিনিট না দিলে আর তাহলে তো আমি কথা শেষ করতে পারবো না। আমি খুব তাড়াতাড়ি খুব সংক্ষেপে নিয়ে আসতেছি, খুব সংক্ষেপে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো মুসা আলাইহিস সালামের ওই যিনি ক্ষমতায় যাবেন তার লোকজনও নেই, অর্থও নাই। উনি বাড়ি চলে গেলেন, হয়ে গেছে, এখনই মোনাজাত হবে, বসেন। উনি বাড়ি চলে গেলেন, স্ত্রীর মুসার বোন সপুরারে ডাক দিয়ে বলতেছে, শোনো, আমি একটা দল গঠন করেছি কিন্তু দলের তো টাকা নাই, তাই তোমার ভগ্নিপতির কাছে যাও, যেয়ে বলো আমাদের কিছু সাহায্য করো। যে সাহায্য মুসা করবে ওই সাহায্যের টাকা কিছু খাবো আর কিছু দলের পিছনে খরচ করব। কত বড় বদমাইশ, চিন্তা করে দেখেন। দল করবে মুসার বিরুদ্ধে, আবার মুসার কাছে চাঁদা, মুসার কাছে টাকা আনার জন্য যাচ্ছে। ভাই, আমি 12টা পর্যন্ত সময় দিয়েছিলাম বলি, না না না, একদল লোক বলতে হুজুর আপনার কথা শেষ, আমাদের কথাও শেষ। আমি কথাটা শেষ করতে আর 10টা মিনিট টাইম দেবেন না আপনারা? তাহলে আপনারা, হ্যাঁ, যারা 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 উঠেছেন তারাও দাঁড়াই দাঁড়াই শোনেন, তবু চলে যাইয়েন না, ভালো ভালো কথা না ভাই। সবাই চলে গেলে সেই আল্লাহ নবী বলেছিল, সবাই যদি পাথর চাপাতে মেরি দাও তো কলেমার দাওয়াত দেবো কার কাজ? তা সবাই যদি আমি চলে যাই তো ওয়াজ শোনাবো কার কাজ? ভাই, আমার কিন্তু একটা চরিত্র হইলো, আমার খাসলাত হইলো, আমি সবাইকে নিয়ে মোনাজাত করার জন্য চেষ্টা করি। হয়তো কিছু লোক চলে যায়, কিন্তু আপনারা এই সবাই যদি না থাকেন তাহলে আমার ওয়াজ চলবে না। এই জন্য আমি বুঝতেছি 12টা বেজে গেছে, আমি বুঝতেছি কাজের লোক, আর 10টা মিনিট আমার সময় দেন, আমি ওয়াজটা শেষ করি। ভাই, পাশের থেকে যে উঠবে তার একটু বলে কি বুঝান যে ভাই 10টা মিনিট একটু বসে, হুজুরি তো শেষ হয়ে গেছে। আমার ভাইয়েরা, দল করবে উনি মুসার কাছে গেছে টাকা আনতে। মুসা আলাইহিস সালাম দরদি মানুষ ছিল, বোনটার মুখের দিকে তাকাই কিছু টাকা দিল। টাকা দেওয়ার পরে কিছু টাকা খাইলো আর কিছু টাকা রেখে দিল। ওই টাকাটা সুদ খাটাইলো। সুদি আসলে এবার প্রশ্ন উঠতে পারে, সুদ দিল কেটা বা সুদ নিল কেটা? যে কায়দায় হোক, সুদ খাটাই হোক, আর চুরি করি হোক, আর ডাকাতি করি হোক, আর খুনুখুনি হোক, আর পরস্পর ঠেকাইয়ে হোক, বিরাট টাকার মালিক। এখন উনি একটা রাজনৈতিক দল করেছে, সেই দলটা মুসার বিরুদ্ধে। কের বিরুদ্ধে? হুজুরের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর ওলির বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে একটা দল গঠন করেছে। যেই লোকটা দল গঠন করেছিলেন মুসার বিরুদ্ধে, তার নাম হলো কারুন। না, হ্যাঁ কারুন, তার নাম হলো কারুন। কি নাম? আর মুসার একটা আপন ভাই ছিল, তার নাম হলো হারুন। আর যিনি দল গঠন করেছে মুসার বিরুদ্ধে, তার নাম কি? কারুন। এখন কারুনের বিরাট টাকার মালিক হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম সব দেখে আর চিন্তা করে টাকা পায় কনে। সুদখোরের টাকা কিন্তু দিন দিন বাড়ে না কমে? বাড়ে, শুধু বাড়তেই থাকে, শুধু বাড়তেই থাকে। এখন টাকা বেড়ে গেছে। মুসা আলাইহিস সালাম তো ডাইরেক্ট ঘোষণা করতে পারছে না তোর কাল্লা নেব।
মুসা আলাইহিস সালাম বলল, শুনলাম তোমার অনেক টাকার মালিক হয়েছো, ইসলাম বলে টাকা বেশি হলে যাকাত দাও। ইসলাম বলে টাকা বেশি হলে কি দাও? যাকাত দাও। কারুনি যেহেতু মুসার সঙ্গে কয়টা সম্পর্ক? আপন ভগ্নিপতি, চাচাতো ভাই, তাওরাত কিতাবের হাফেজ, আবার মুসলমান, মুসার পিছনে নামাজও পড়ে। তাহলে বিরাট সম্পর্ক না? এ ভাই, এরম নামাজ আমাদের দেশে আছে না নাই? আছে। কারণ ডাক দিয়ে বলে, কত টাকা যাকাত দিতে হবে? মুসা কয়, তোমার তো কিছুই ছিল না, আল্লাহ তোমার অনেক কিছু দিয়েছে, যা দিয়েছে আল্লাহ তারে 2 ভাগের 1 ভাগ যাকাত দাও। কারণ তখন রেগে মেগে বলতেছে, হুজুর ফতোয়া দিতে তার পয়সা লাগে না, কিন্তু টাকা আয় করতে গেলে গার ঘাম পানি করা লাগে। যাকাত দাও, অর্ধেক যাকাত দাও। অর্ধেক আমি যাকাত দিতে পারবো না, আল্লাহরে বলে আল্লাহ যেন একটু কমাই দেয়। তো মুসা জিয়ে তুর পাহাড়ে যেয়ে বলতেছে, আল্লাহ আমার এই ভাইটার মন বড় শক্ত, এ এত টাকা যাকাত দেবে না, একটু কমাই দাও। আল্লাহ বলতে, যাও 4 ভাগের 1 ভাগ দিতে বলো। তো মুসা এসে বলতেছে, ভাই রে, তোর জন্য আল্লাহর কাছে অনেকক্ষণ বোঝাপড়া করেছি, করার পরে আল্লাহ দরদ হয়েছে, আল্লাহ বলেছে 4 ভাগের 1 ভাগ, 4 টাকা থাকলে 1 টাকা দান করো, 3 টাকা তোর থাকবে। কারণ তখন বলিস, আল্লাহ যখন দরদ হয়েছে, আল্লাহ যখন দয়া হয়েছে, আরো দয়া হতে পারে, তুমি আবার যাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর আবার গেছে, যে বলতে, আল্লাহ তোমার কাছে বারবার আসতেও আমার লজ্জা করে, তারপরে ও লোকটা শোনে না, আবার আইসি, আল্লাহ তুমি আমার একটু কমাই দাও। আল্লাহ বলছে, যাও 10 ভাগের 1 ভাগ, 10 টাকা থাকলে 1 টাকা দেবেন, 9 টাকাও থাকবে। তো এই মুসা আলাইহিস সালাম বলতে, ভাই রে, তো দেখ আল্লাহ তোর পরে কি দয়া করিস, 10 টাকাতে 1 টাকা দে, আর বাকি 9 টাকা তুই রাখ। তখন বলছে, আল্লাহর কাছে আবার যাও। মুসা বলতে, কতবার পাঠাবি তুই আমার? আর তুমি যখন যাকাতের আইন ফর্মুলা জারি করেছ, যেই জাকাত চাও। মুসা আলাইহিস সালাম যায় আর আসে, এভাবে করতে করতে শতকরা 2.5% জাকাতের নির্ধারণ হয়ে গেল। এবার আল্লাহ হুকুম জারি করলেন, মুসারে আর আসতে পারবে না, এইবারই শেষ। মুসা আলাইহিস সালাম এসে বলতে, ভাই শোন, আল্লাহ লাস্ট ওয়ার্নিং দিয়ে 2.5% করে দিয়েছে, আর এতে কোনো শর্টকাট চলবে না, তোর 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে 100 টাকায়। কারণ বলতেছে, আমার একটু হিসেব করতে সময় দাও। কয়দিন? কয় সপ্তাহখান পরে এসে বলতেছি, আমি হিসেব করে দেখলাম 2.5 টাকা যাকাত দিলে যা যাকাতের টাকা হবে, 12 বছর 12,000 কর্মচারী যদি 1 বছরের যাকাতের টাকা দেয়, যাকাতের টাকা দিয়ে শেষ হবে না। আমি কারণ ঘোষণা করলাম যাকাত দিতে পারবো না, পারলি তোর আল্লাহ যাকাত আদায় করে নেক। নাউজুবিল্লাহ বলা সহজ, কিন্তু এই কথাটা মেনে চলা বড় কঠিন। আল্লাহ যদি পারে তাহলে কি আদায় করি নেক? যাকাত আদায় করে নেক। মুসা আলাইহিস সালাম বললেন, তুই তাহলে বারবার আবার পাঠালি কেন? মুসার রাগ বেশি না কম? 1 বক্সিনি ফেরাউনির 1 লোকের মারা লোক বলো সেই মুসা, তুই বারবার পাঠালি কেন? কয়, পাঠাইছি, আমার মত মতন হয়নি, যাকাত দেব না। মুসা আলাইহিস সালাম কয়, আমার লোকদের নিয়ে, জনবল নিয়ে তোর কাছ থেকে যাকাত আদায় করে গরিবই দেব, কারণ কয় থেকে নেব। দুইজনের সঙ্গে দ্বন্দ্ব চরম আকার ধারণ করল। দুইজন ছিল কিন্তু একজোটের লোক, এক ঘরের লোক। ফেরাউনির তাড়া খেয়ে দুইজনে কিন্তু নীলনদ পার হয়েছে। এই ভাই বুঝেন, একটু বুঝে নিয়ে। ফেরাউনির তাড়া খেয়ে দুইজনে কিন্তু কি করিছে? নীলনদ পাড়ি দিছে না ভাই। ফেরাউন কিন্তু তাড়া দেশে এরা পার হয়ে চলে এসেছে, তাহলে দুইজনেই নির্যাতিত, দুইজনেই মুসলমান, দুইজনেই টুপিওয়ালা। এখন ক্ষমতার দ্বন্দ্বে দুইজন দুই কন্যারে, তাই না ভাই? ও দুলা ভাই, তাই না? দুইজন দুই কন্যারে। মুসা আলাইহিস সালাম বললেন, যাকাত আমি আদায় করিয়ে নেব। কয়, পারলে নিও। কারণ চিন্তা করলে যদি মুসারে সুযোগ দেই, মুসা একসময় আমার বিরুদ্ধে রাজনৈতিক দলের ছত্রছায়ায় বিরাট একটা কিছু হয়ে যাবে, মুসারে ঠান্ডা করতেই হবে। তাই কারণ এবার ভিতরে ভিতরে মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। শেষ পর্যন্ত গ্রামের ভিতরে যেয়ে একজন মহিলা খুঁজে বের করলো, যেই মহিলার 5 বছর আগে স্বামী মারা গেছে,
কিন্তু শরীর স্বাস্থ্য ভালো। ওই মহিলা যেয়ে বলতেছে, একই মুসা, একই আল্লাহ, একই মুসা নবী, আমরা এক দলের লোক ছিলাম, ফেরাউনির দাবড় খেয়ে দুইজন পাড়ি দিলাম, কিন্তু এখন মুসার আমার কথা শোনে না, মুসার সঙ্গে আমার দ্বন্দ্ব হয়ে গেছে, একটা বিধান চালু করা না করা নিয়ে জাকাত। এখন তুমি যদি একটা সাক্ষী আমার পক্ষে দিতে পারো, আর আমি যদি জিতে যাই, মুসা যদি হেরে যায়, তোমাকে আমি অনেক পুরস্কৃত করব। মহিলা বললেন, কি সাক্ষী আমাকে দিতে হবে? ওই কারণ তখন বলতেছে, তোমাকে ওই রাজ দরবারে যেয়ে সাক্ষী দিতে হবে, ওই মুসা তোমার পেটে একটা বাচ্চা, আর ওই বাচ্চার জন্মদাতা মুসা হুজুর। ও ভাই ভালো করে বোঝেন, একই ফেরাউনি তাড়া খেয়ে দুইজন পালাইলো, একই ফেরাউনের মার খেয়ে দুইজন নদী পার হইল। এখন ক্ষমতায় যাবা না যাবা, রাজনীতিতে টিকে থাকা না থাকা, দেশ গঠন করার জন্য ক্ষমতা নেবা না নেবা নিয়ে একজন আর একজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিস। এর নাম কি হুজুর? তাহলে এরাম হচ্ছে কে? ক্ষমতা, জি এর নাম ক্ষমতা। মহিলা বলল, ভাই কি বলতে চাও? উনি একজন আল্লাহর পয়গম্বর, উনি একজন আল্লাহর নবী, আমি তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া, সে হুজুরিতে আমি তো কোনোদিন দেখিনি। কয় দেখা লাগবে না, তুই যেই শুধু মঞ্চে বলবি, হ্যাঁ হুজুর আমার ঘরে গিয়েছিল, সেখান থেকে আমি পেটে বাচ্চা। তো বলছি আমি বলবো কি করে? তোর বলাই লাগবে। মহিলা তো মোটে শিকার হয় না, শেষ পর্যন্ত এক বস্তা টাকা নিয়ে বলে, এই তোর টাকা থাকলো, আমার লোক আসবে, তুই ময়দানে যাবি, যে হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিবি, হুজুর তোর পেটে বাচ্চা দেশ। মহিলা টাকার লোভে হোক আর যে কোনো একটা কারণ হোক, মহিলা খানিকটা সম্মতি দিছে। সকালবেলা কারণ লোকজন পাঠাইছে, যমুক গ্রামের ভিতরে এক মহিলা আছে, ধরে নিয়ে এসো মঞ্চে। মঞ্চে ধরে নিয়ে আসলো, সমাবেশ শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম দুটো বিষয় ওয়াজ করবেন, একটা হলো জাকাত আর একটা হলো জেনা। জাকাতের বিষয় ওয়াজ শেষ করার পরে জেনার ওয়াজ যেই না ধরিছে, সেই কারণ লাভ মেরে এসে বলতে, হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর। দাঁড়ান, কি আপনি তো জেনার বিরুদ্ধে ওয়াজ করতেছেন, জেনা যদি আপনি করেন, জেনা যদি আপনি করেন তাহলে কি হবে? হুজুর তখন বলতেছে, আমি বিবাহিত, জেনা আমি করলে আমার বুক পর্যন্ত পুঁতে মারতে হবে। এটা তো কোরআনের ফতোয়া। এই কি বলেন, এটা কিসের ফতোয়া? কোরআনের ফতোয়া। তাই যদি হয়, কই সেই মহিলা, কই সেই মহিলা, কই সেই মহিলা? সূরা কাসাস পড়েন, বাড়ি গিয়ে পড়েন। মহিলা ওঠে না, দালালেরা ধরিয়ে সামনে নিয়ে আসলো। কারণ মঞ্চে দাঁড়াই বলতেছে, দেখো দেশবাসী, লক্ষ জনতা দেখো, এই মহিলার 5 বছর আগে স্বামী মারা গেছে, এই মহিলার পেটে বাচ্চা। আর ওই মহিলার কাছে গতকালকে শুনে দেখলাম, ওই মহিলা বলল, ওই বাচ্চার জন্মদাতা তোমার গায়ে ওয়াজ করা হুজুর। যে হুজুর এতক্ষণ ওয়াজ করতেছে, যে হুজুর কোরআনের আইন চালু করার কথা বলতেছে, যে হুজুর তাওরাতের আইন দিয়ে সমাজ পরিচালিত করার কথা বলতেছে, ওই হুজুর এই মহিলার পেটে বাচ্চা দিয়েছে। কি হচ্ছে নাকি? আচ্ছা, আপনারা আমরা যাওয়ার পরে যা পারেন করবেন, আমার অন্তত মোনাজাতটা করতে দেন ভাই। হ্যাঁ আচ্ছা, ওয়াজ কয়জনে করতে পারে? এদিক থেকে হচ্ছে ওয়াজ, ওদিক থেকে হচ্ছে ওয়াজ, তা কয় ওয়াজ শুনবে মানুষ? আমার ভাইরা, হায় আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে সমস্ত লোক বিশ্বাস করতে বাধ্য হলো যে এই কাজটাই কে করেছে? মুসাই করেছে। ও আপনি আমি হলেও বিশ্বাস করতাম। এখন যদি একটা মহিলা কেন এসে যদি বলে যে এই যে হুজুর তোমাকে হুজুর ওয়াজ করতে, এই হুজুর আমার সে এই করেছে সেই করেছে, আপনারা জানা বোঝার আগে ওইটাই মেনে নেবেন যে এই হুজুর বাকবাকুম করে, এই হুজুরির এ দোষ, দেখো তার জ্বলন্ত প্রমাণ। এটা আপনারাও বলবেন, এই বড় বড় হুজুররাও বলবে।
একবারও যাচাই বাছাই করে কেউ দেখিনি, দেখবে না, দেখার সময় নাই। এটাই হলো দুনিয়ার নিয়ম। আর জাতি যখন কোনো রকম সুযোগ করতে না পারে হুজুরদের ঠকানোর, তখন এই একটাই দোষ দেয়, জেনার দোষ, জেনার দোষ, জেনার দোষ। আল্লামা সাঈদী যখন কোনো কায়দায় ফাঁসানো যাচ্ছিল না, তখনই আল্লামা সাঈদীর বিরুদ্ধে ধর্ষণের মামলা আনা হয়েছিল, ধর্ষণের মামলা আনা হয়েছিল, ধর্ষণের মামলা আনা হয়েছিল। এটা যুগে যুগেই চলিছে না, এখনো চলছে, আগামীতেও চলবে। মামুনুল হকের বিরুদ্ধে কি মামলা দিল? এই ধর্ষণ, এই ধর্ষণ, এই ধর্ষণ। আমার প্রিয় সাথীরা, এরপরে শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ, এবার মঞ্চে বসে বলতে, আল্লাহ এখনো কি ধৈর্য ধারণ করা লাগবে? তুমি তো বলেছো ইন্নাল্লাহা মা সাবিরিন, তাই এখনো? আল্লাহ বলল, ধৈর্য ধরো, এর ভিতরেই কল্যাণ আছে। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের, বিএনপির শীর্ষ নেতাদের যখন মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাই মারা হয়েছিল, তখন যদি জামাত আর বিএনপি ধৈর্য ধারণ না করত, তাহলে আমলিগ তাড়ানো সম্ভব হতো না। ধৈর্য ধারণ করার পরে আল্লাহ বরকত দিয়েছে, বরকত দিয়েছে, বরকত দিয়েছে। আমার ভাইয়েরা, জিবরিল আমিন কানের কাছে এসে বলতেছ, ও মুসা, অধৈর্য হয় না, মহিলাটারে ডেকে হেদায়েতের বাণী শোনাও। যদি লাইনে না আসে, তাহলে বিকল্প ব্যবস্থা কে করে দিবেন? আল্লাহ করে দেবেন। মহিলাটার ডাকা হলো, ওয়াজ করে আনা হলো, ওয়াজ করে যখন বোঝানো হলো, এরপরে মহিলাটা ভালো করে যখন বুঝলেন না, তখন জিবরিল আমিন বললেন, মহিলাটারে বলো, মহিলাটারে বলো, ওই মহিলার সাক্ষী দেওয়ার জন্য যে 1 বস্তা টাকা দেওয়া হয়েছে, ওই 1 বস্তা টাকা দেওয়া হয়েছে, ওই 1 বস্তা টাকার ভিতরে অর্ধেক ছাই আর অর্ধেক টাকা, এটা বলি দাও। মুসা আলাইহিস সালাম বলতে, বোন, এতক্ষণ ওয়াজ করলাম, তুই শুনলি না, কিন্তু তুই আসল ঘটনা জানিস? কয় কি? কয় ওর ভিতরে যে টাকা তোর দেশে না সাক্ষী দেওয়ার জন্য, তার ভিতরে অর্ধেক টাকা আর অর্ধেক ছাই। মহিলা বলতে, ঠিক তো? কয় হাত দে দেখ। মহিলা হাত দেশে, এইবার লাইন কোন দিকে ঘোরে? আল্লাহ বলতেছে, এতক্ষণ যারা ওয়াজ শুনলে, কয় ঘন্টা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে শিবগঞ্জের মুসলমানের, এতক্ষণ জিহাদির ওয়াজ শুনলে। কোন সূরার বয়ান? আহজাবের বয়ান। তাদেরকে আমি নসিহত করতেছি, ইত্তাকুল্লাহ, সর্বক্ষেত্রে মুসার মতন আল্লাহরে ভয় করে চলো। শিক্ষা, কুলু কওলান সাদীদা। আর আজকের থেকে এই মাহফিল থেকে নারী আর পুরুষদের আল্লাহ বলতেছেন, সঠিক কথা বলবা। তাহলে আজকের মাহফিলে শিক্ষা নিতে হবে, ভয় পাইতে হবে কার? সঠিক কথা বলতে হবে কার নির্দেশ? ইসলিহি লাকুম আমালাকুম। এসেছিলে জালেমদের সমর্থক হয়ে, এসেছিলে ফাসিকদের সমর্থক হয়ে, শপথ নিলে কিসের সমর্থক হয়ে চলবা? কোরআনের সমর্থক হয়ে চলবা। আমল পরিবর্তন করে আজকের থেকে ভালো হয়ে কোরআনের কর্মী হয়ে যাও। ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ বললাম, আজকে পর্যন্ত যা গুনাহ করেছো সব মাপ। আল্লাহর কথা সঠিক না বেঠিক? তাহলে আওয়ামী লীগ করি, জাতীয় পার্টি যে দল করি না কেন, আজকের থেকে যদি কোরআনের কর্মী হয়ে যায়, আজকে রাত পর্যন্ত যে গোনা হয়েছে, 11টা পর্যন্ত যে গোনা হয়েছে, আল্লাহর ভাষায় গোনা কি? এই আল্লাহর ভাষায় গোনা কি? আজকের থেকে তওবা করে যদি কোরআনের পথের কর্মী হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ মাফ হয়ে যাবে। ওমাইতুল্লাহর রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের অনুগত্য করে চলবে এখান থেকে মৃত্যুর আগ পর্যন্ত, তারাই কিয়ামতের দিন সফল কাম। তাহলে বিশাল জনগণের কাছে আমি কি এই মর্মে শপথ নিতে পারি যে যতদিন বেশি আছি আর কোনো রামপন্থী বামপন্থী দলের সাপোর্ট করব না, যতদিন বেশি আছি কোরআনের সাপোর্ট করব? কারা কারা এই মতে একমত? একটু হাত তুলে দেখান তো, কারা কারা এই মত? নারে তাকবীর, লিল্লাহে। ধর মাটি, কারুনের ধর, ধর। ধরল হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, শেষ পর্যন্ত সবটাই কারুনের মাটির ভিতরে চলে গেল। সব কোথায় চলে গেল? মাটির নিচে। ওই কারুনের আর সম্পদ ভোগ দখল করা হলো না। হযরত আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন কি অবস্থা? নবী বলেন, এখনো যেতেই আছে। উঠবে কখন? কয় কিয়ামতের দিন নবী যখন দোয়া ফিরাই নেবে তখন। সুতরাং এইটা যদি নবীদের দোয়া কাজে লাগে, সাবধান,
সাবধান সাবধান, সবাই মিলে সূরা ফাতিহা পড়েন। একটা লোক উঠবেন না, যত উঠেছেন সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ সবাই মিলে পড়েন, সবাই মিলে পড়েন, সবাই মিলে পড়েন। একটা লোক যেন না ওঠে, একটা লোক যেন না ওঠে। দাঁড়া না, শোনেন, আজকে বিশেষ দলের একজন মহিলা নেত্রী, তিনি, তার নাম হলো সানজিদা ইসলাম তুলি। তিনি একজন দলের পদপ্রার্থী, আগামীতে পদপ্রার্থী। তিনি এক জায়গায় জনসভা করতে যেয়ে বলেছেন, একজন মানুষের ক্ষেত্রে 4টে বিবাহ করা যাবে, এই অধিকার কি আমরা বোনেরা কাউকে দিয়েছি? উনি নারীদের কাছে প্রশ্ন করেছেন। নারীরা যারা বোঝে না তারা বলেছে না, দেইনি। তখন উনি বলেছে, এই সমাজ আমরা চাই না। আচ্ছা, আপনারা বলুন, কোরআন শরীফে সূরা নেসায় কি কথা বলা আছে যে একজন পুরুষ প্রয়োজনে 4টি বিয়ে করতে পারে? এটা কি বলা আছে? এটা কার কথা? আরো জোরে। তাহলে আল্লাহর বিধান যদি কোনো নারী বা যদি কোনো পুরুষ পরিবর্তন করতে চায়, সে যেন স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। এই কথা বলেন ঠিক না বে ঠিক? তবে হ্যাঁ, যদি কেউ 7 করে 4টি বিয়ে করে, অথবা বিয়ে করে 4টির হক যদি আদায় করতে না পারে বা আদায় না করে, তার জন্য 4টি বিয়ে করা একসঙ্গে জায়েজ নাই। এটা বুঝতে হবে। এই জন্য যে বোন বলেছেন, আশা করি তিনি তওবা করে ফিরে আসবেন। যদি তওবা করে ফিরে না আসেন, আল্লাহর কাছে আপনাকেই কৈফাত দিতে হবে, আমি আপনার কৈফাত দেওয়ার জন্য যাব না। বিএনপির পিছনে দাঁড়াতে আওয়ামী লীগের ভাইদের আহ্বান করছি। আর এক নেতা, তিনি হচ্ছেন, আর এক নেতা, তিনি বলেছেন সব আওয়ামী লীগ যেন আমাদের সাপোর্ট করে। আচ্ছা, করবে কিনা সেটা আপনাদের ব্যাপার, ওটা আপনারা বুঝে নেন। আচ্ছা, আর এখানে পড়বো না। আর একটা ফতোয়ার ব্যাপার সবার আসছে, ফতোয়াটা একটু শুনে তারপর আমরা যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর সাহেব, আমাদের মসজিদে পুনর্নির্মাণের জন্য ভাঙা হয়েছে, নামাজ আদায়ের জন্য একটু দূরে জায়গা নির্ধারণ করা হয়েছে, ওই জায়গায় আমাদের জুমার নামাজ আদায় করা যাবে কিনা এবং ওই জায়গা পরবর্তীতে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে কিনা দয়া করে জানালে খুশি হব। মসজিদই মসজিদের জায়গায় মসজিদের কাজে ব্যবহার করাই উত্তম। তবে হ্যাঁ, ক্ষণিকের জন্য যদি বিকল্প কোনো জায়গা মসজিদের পাশে না থাকে, এই মসজিদটা সংস্কার করা অতীব জরুরি। এখন এখানে পাশে আর কোনো নামাজ পড়ার জায়গা নাই, তাহলে দূরে নামাজ পড়ার জায়গা করে এই মসজিদটা সংস্কার করা যেতে পারে। তবে খেয়াল করতে হবে যাতে করে এই মসজিদের কোনো আদবের খেলাপ না হয়। কারণ যদি আপনি ফতোয়া দেন যে এই মসজিদ ছাড়া এই মসজিদ ছাড়া নামাজ পড়া যাবে না, তাহলে এই মসজিদ তো কিয়ামত পর্যন্ত সংস্কার হবে না। তাহলে মসজিদ কিয়ামত সংস্কার করার সাথে এটা কিন্তু ইচ্ছা করে নয়, এটা যদি কোনো কারোর সঙ্গে রাগারাগি করে নয়, শুধুমাত্র যদি কল্যাণের জন্য মসজিদের পাশে কোনো জায়গা না থাকে, তাহলে দূরে নামাজ আদায় করে এই মসজিদ সংস্কার হওয়ার সাথে সাথে এখানে আসা যেতে পারে। আল্লাহ সহি বুঝদান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার এরপর আর শিবগঞ্জে মাহফিল আছে কোথায়? হ্যাঁ, চক জিনিহার কোন তারিখ? কত তারিখ সেটা? 20 ডিসেম্বর না? আরে সে 20 ডিসেম্বর, এখন 1 মাস পর। এর মধ্যে আর কোনো মাহফিল আছে? আচ্ছা, ওনারা ঘোষণা করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবার কথা বলা কি শেষ? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন। জামুরহাট দাখিল মাদ্রাসা অনেক পুরানো প্রতিষ্ঠান, জরাজীর্ণ অবস্থা, বিল্ডিং নাই, ছাত্র ছাত্রীর কি অবস্থা আল্লাহ ভালো জানে। শিক্ষক পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে প্রতিষ্ঠানটা টেকায় রেখেছে। 50তম তাফসীর মাহফিল, এই 50তম তাফসীর মাহফিল আমার মতো একজন গুনাহগার এসে সূরা হাকামের 66, 67, 68, 69, 70 পাঁচটা আয়াত আমি তেলাওয়াত করেছি।
তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা বলেছি, সর্বশেষ সবাইকে নিয়ে তোমার কুদরতি দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমাদের এই কোরআনের মাহফিল সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। কোরআনের মাহফিলের আয়োজন যারা করলো, শোনার জন্য যারা আসলো, আমরা যারা বলার জন্য কষ্ট করে এসেছিলাম, আর এই প্রতিষ্ঠানকে টিকায় রাখার জন্য 10-20 হাজার টাকার থেকে শুরু করে 2 টাকা পর্যন্ত যারা দান দিয়েছে, সকল দাতারা দান করে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা, রাত 12:30 বাজতে গেল, হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মন মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে, কাঁঠাল বাগানে, বাঁশ বাগানে ঘুমায় আছে। আল্লাহ, বাপ মাগুলোর কবরটা তুমি জান্নাতের টুকরা দিয়ে ভরপুর করে দাও, সব ত্রুটিগুলো মাফ করে দাও। সবাইকে আল্লাহ বাপ মার আদব হক আদায় করে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। মাদ্রাসার সম্পদের অভাব নাই, মাদ্রাসার টাকা পয়সার অভাব নাই, শুধু পরিচালনার দায়িত্ব যারা ছিল তারা হয়তো অবহেলার কারণে প্রতিষ্ঠানটার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আগামীতে যারা প্রতিষ্ঠানের পরিচালনা দায়িত্ব নিয়েছে, আল্লাহ সুষ্ঠুভাবে পরিচালনা করে এই প্রতিষ্ঠান মান সম্মান ইজ্জত দিন দিন বাড়ায়া দাও।